বানানো হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পুরনো ও ঐতিহ্যবাহী পানীয়গুলোর মধ্যে একটি ঘোল, সলপের ঘোল। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার অন্যতম একটি গ্রাম সলপ, যেখানকার বহু পরিবারের প্রধান পেশা এই ঘোল বানানো। ভোর সকালে ঘোল বানানোর জন্য আনা শুরু হয় দুধ। সিরাজগঞ্জের বহু জায়গা থেকে নদীপথ ও সড়ক পথে আসে এমন বহু লিটার লিটার দুধ। দুধের গ্যালন নামিয়ে সোজা সেগুলোকে আনা হয় রান্নাঘরে। এখানে বড় বড় তাফাল এবং ডেক প্রস্তুত করা হয় দুধ জাল দেওয়ার জন্য। এরকম একটি ডেকে দুধ ধরে থাকে 165 লিটার করে, আর এরকম একটি তাফালে দুধ ধরে থাকে 600 লিটার বা 15 মণ করে। তবে জাল দেওয়ার আগে উপর থেকে বিশেষ ছাঁকনির সাহায্যে ছাঁকতে থাকা হয় দুধের উপর ভাসতে থাকা ময়লাগুলোকে। সব দুধ একে একে ঢেলে দিয়ে শুরু হয় নাড়তে থাকা। এ সময় নাড়তে ব্যবহার করা হয় বড় বড় হাতলওয়ালা নাড়ানি বা খুন্তি। মূলত এই খুন্তির মাথা অনেক ধারালো থাকে এবং যার ফলে এটা দিয়ে যখন নাড়া হয় তখন নিচে আর দুধ লেগে যেতে পারে না। এবং দুধকে উপর থেকে নিচে, নিচ থেকে উপরে মিক্স করতে ব্যবহার করা হয় গোল গোল পাত্র লাগানো বিশেষ নাড়ানি। এই ধাপেই মূলত চলে অনেক লম্বা একটা সময়। অনেক ভারী থাকায় হাতের উপর ভালো অঙ্কে ধাক্কা যায় এই কাজ করতে গিয়ে। নাড়তে থাকা হয় আর নিচ থেকে চলতে থাকে আগুনের হিট। আর কড়া তাপে এই হিট চলতে থাকে 3 থেকে 3.5 ঘন্টা বা তারও বেশি সময় ধরে। যদিও এর মাঝেই উপরে দুধকে আলাদা করে নামিয়ে রাখা হয় ঠান্ডা হতে, এবং সেই দুধ একটু ঠান্ডা হলে আবার তুলে মিক্স করা হয় গরম দুধের সাথে। এই ধাপ চলতে থাকে পুরোটা সময় ধরে। মোটামুটি 3 থেকে 4 ঘন্টা আগুনের হিট ও নাড়তে থাকার পর দুধে চলে আসে ঘন রং। ঘন রং চলে আসলে সেই দুধ আরেকটু নেড়ে এবার নামিয়ে ফেলা হয় ঠান্ডা করতে। ঠান্ডা করার পদ্ধতিটাও কিন্তু বহু আগের এবং ঐতিহ্যবাহী এক পদ্ধতি। বিশাল বড় একটা টাব বা চৌবাচ্চায় নামিয়ে ফেলা দুধ বড় বড় পাতিলে করে ছেড়ে দেওয়া হয়। সোজা পাতিল নিয়ে অবশ্যই একটু ঘুরিয়েই ছেড়ে দেওয়া হয়। আপনার কাছে এই পানির টাপটা ছোটখাটো মনে হতে পারে, বাট এই ছোট পানির টাবে পানি ধরে থাকে 2000 লিটার বা তারও বেশি পরিমাণে। ছেড়ে রাখা পাতিলের ভেতরে দুধ ঠান্ডা হবার জন্য নাড়তে থাকা হয় পুরো সময় জুড়ে। এই ব্যাপারটাও কিন্তু যেমন পুরনো তেমন দক্ষতার। প্রায় আধা ঘন্টা এখানে ঠান্ডা করে দুধগুলোকে নিয়ে যাওয়া হয় আরেক কক্ষে। এই কক্ষে সব পাতিলের দুধগুলোকে একসাথে কম্বল দিয়ে ভালো মতো ঢেকে দেওয়া হয়, যেন বাইরে থেকে কোনো বাতাস ঢুকতে না পারে। এক রাত রেখে সকালে সেই ঢেকে রাখা ঘন ঘোলগুলোকে বের করে এনে বিশেষ মেশিনে এনে ঢেলে দেওয়া হয়। তার সাথে অ্যাড করা হয় চিনি আর বরফ। সবকিছু একসাথে দিয়ে এবার একত্রিত করা হয় অল্প সময় নিয়ে। একসাথে ভেঙে মিক্স হয়ে গেলেই প্রস্তুত সেই বিখ্যাত ঘোল এবার বিক্রি করতে নিয়ে যাওয়ার জন্য। কিছু চলে যায় আশেপাশে শহর সহ রাজশাহী, গাজীপুর, বগুড়ার বিভিন্ন জেলায়। কিছু রাখা হয় নিজেদের বিক্রির জন্য দোকানে। এরপর সেই ঘোল কেউ খেয়ে থাকেন এভাবে গ্লাসে ঢেলে চুমুক লাগিয়ে, কেউ আবার খেয়ে থাকেন সকালের নাস্তায় ঠান্ডা ঠান্ডা ঘোল চিরা মুরকি দিয়ে একসাথে মিশিয়ে। সকাল সকাল এরকম খই, চিরা আর ঘোল দিয়ে নাস্তা, চোখে ঘুম আমার, কিন্তু তারপরে অসাধারণ লাগতেছে। যদিও এই ঘোলের এখন অনেক কম দামি ও ভেজাল ঘোল বের হয়েছে, তাই বাজার থেকে হারিয়ে যেতে বসেছে বহু বছরের পুরনো ও ঐতিহ্যবাহী এই সলপের ঘোল।